দাদা বলি, আপনি হয়তো আমাকে মানে ফেসের সঙ্গে চিনেন, বা চিনেন কি আমাকে বাস্তব? আপনার সঙ্গে একবার দেখা হয়েছিল বিডিও অফিসের সামনে? একবার দেখা হয়েছিল, মনে পড়ে? একটা বাচ্চা মারা গেছিল আমার হসপিটালে, আমি আমি বেড়াতে গেছিলাম, আপনি খবর খবর করেছিলেন, মনে পড়ে? অনেক রিকোয়েস্ট করেছিলাম দাদা খবরটা করবেন না। আপনি আমায় ফোন করেননি, ভুল বলতেছেন, ওটা অন্য কাউকে করেছে। আমি আপনাকে ফোন করিনি, ওই যে এসে না ম্যাচের ওই মেয়েটা, তার সঙ্গে তো আমাকে গুলালে হবে না। এই ও ফেসবুকে আমার ছবি কাছে তোলে। ও আমার কাছে টাকা নিল দাদা, জানেন? কত টাকা নিয়েছে? আরে বলে লাভ নেই দাদা, অনেক টাকা না, নিয়েছে। আমি একটু তো বাইরে। না, দরকার আছে এটা জানা। আমি বলছি আপনার ভালোর জন্যই বলছি। কত আছে? পূজা দাস উকিল তো? হ্যাঁ পূজা, হ্যাঁ। কত টাকা নিয়েছিল? টাকা টাকা নিল খবর, 20,000 টাকা নিয়েছিল। আচ্ছা, দাদা খবর করবো নি দাদা, টাকাটা দাও। 1 লাখ থেকে নেমে নেমে 20,000। মানে একটা বাচ্চা মারা গেছে, সেই খবরটা ও মানে চেপে দেবে, তার জন্য 20,000 টাকা, মানে 1 লাখ টাকা বলেছিল। 1 লাখ। মানে ও কি আমি বলেছিল? রেকর্ডিং করছি, রেকর্ডিং করছিলাম তো না দাদা। না, রেকর্ডিং করিনি আমি। কোথায় রেকর্ডিং হলো আপনি তো জানতে পারতেন। বলছি ও কি বলছিল সব মিডিয়ার মুখ বন্ধ করে দেবে। সব মিডিয়াম বন্ধ করে দেবে। আমি পরে বললাম তোমাকে টাকাও দিলাম, তুমি দিগন্ত মান্নাকে খবরটা দিয়ে দিলে? হ্যাঁ। দিয়ে দিলে? বলছেন আমি দেইনি। আমি তাহলে দিগন্ত মান্না কি করে খবরটা পেলো? সে তো আসেনি। আমি পরে বুঝলাম অলরেডি প্রতিদিনের সেই এসেছিল, নামটা বলো প্রতিদিনের ছেলেটা, মেছেদের বাড়ি। নয়ন মান্না? না নয়ন নয়, আর জাহাঙ্গীর বাদশা? জাহাঙ্গীর তো 24 ঘন্টা ছেড়ে দেন না। 24 হ্যাঁ ওরা এসেছিল। ও ওরা বললো খোকন। হ্যাঁ খোকন, হ্যাঁ খোকন, হ্যাঁ। হ্যাঁ। বলছে দাদা বিশ্বাস করুন আমরা 1 টাকাও লেইনি, তোমার কাছে রুগী টুগি ভর্তি করি, হ্যাঁ এই খবরটা করবো না। আমি বললাম দিগন্ত দা এটা করে দিল, আমার তো ব্যবসার একটু ক্ষতি হলো। অ্যাকচুয়ালি মানে টাকাটা উনি ছিল। আমি বললাম দিগন্ত মান্না জেনুইন সাংবাদিক, যেটুকু আমি জানি, আমি জানি। দিগন্ত মান্না স্পটে তো আসেনি, তাহলে খবরটা কে দিল ওকে? হ্যাঁ আপনি করি যা হয়েছে ছেড়ে দেন। দিগন্ত মান্নার স্পটে না গেলেও দিগন্ত মান্নার সোর্স সম্পর্কে আপনার ধারণা আছে? নাম্বার 1। নাম্বার 2, একদম জানি, একদম জানি। নাম্বার 2, দিগন্ত মান্নাকে 1 লাখ নয় 1 কোটি টাকা দিলেও দিগন্ত মান্না খবরটা করতো, কারণ এটা জনস্বার্থে জড়িত। সেটা পূজা দাস উকিল আপনার কাছ থেকে টাকা নিয়েছে, সে টাকা তোলে বলে, বাজার থেকে তোলাবাজ বলে সে নিয়েছে। দিগন্ত মান্নাকে একদম দাদা বলি, এই সাংবাদিকতা জগৎটা মানে আমি দেখলাম যে একদম টাকাই চলছে পুরো। এবার একটা কথা বলি, ওটা সাংবাদিক নয়। পূজা দাস উকিল সাংবাদিক কবে হলো? পূজা দাস উকিল তো ফেসবুকে একটা পেজ চালায়, তাকে আপনারা সাংবাদিক বলেন কেন? আর আপনারা রওশন খান সেও সাংবাদিক হয়ে গেছে। তাহলে এবারে বুঝুন, তাহলে দিগন্ত মান্নার সঙ্গে বাকিদের তফাৎটা। আমি তো বলছি আপনি আমাকে এবিপি আনন্দের 1 কোটি টাকাও যদি অফার দিতেন না, আমি তবুও খবরটা করতাম। আমি আপনাকে আজও বলছি, কারণ যেটা আমার চোখের সামনে, সেখানে আমাকে টাকা দিয়ে বন্ধ করতে পারেন। আপনি প্রফেশনাল একদম। আমি মানুষের কাছে দায়বদ্ধ, টাকার কাছে। ওই মানে কি বলবো আর কি, মানে আপনাকে টাকা দিতে হবে, হেনাকে দিতে হবে, টাকা দাও। মানে আমাদেরও নাম করেছে আপনার কাছে। হ্যাঁ করেছে, অবশ্যই করেছে। মানে আমার যে আনন্দবাজারকেও মুখ বন্ধ করতে হবে, টাকা 1 লাখ টাকা দিতে হবে দাদা। আনন্দবাজার বর্তমানে 1 লাখ টাকা দিতে হবে। তাই? হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন যে দত্তবাবু ছিল, মুন্সি দত্ত। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিওতে দেখেছিলাম উনি ছিলেন। হ্যাঁ উনি ছিলেন। আমি তৃণমূল নেতা মুকুলেশ্বর দত্ত, তাই তো? হ্যাঁ 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 একদম। আচ্ছা, আমি তো বেড়াতে গেছিলাম, আমি পাহাড়ে ছিলাম, আমি ট্রেকিং এ ছিলাম আর কি। হ্যাঁ, তো আমি বললাম যে আরে ভাই 1 লক্ষ টাকা দিতে হবে। না দিলে হবে না, আনন্দবাজার আছে, বর্তমান আছে, প্রতিদিন আছে, সবাই আছে, নাহলে কমবে না, আমার কি থাকবে। ওদিকে দত্ত আবার গিয়ে হোটেলে খাসি মাংস, ঝোল, ভাত সব খাইছে। কাদেরকে খাইছে? ওদিকে ওই পূজা সবকে খাইছে। বুঝলাম না, আর কে ছিল পূজার সঙ্গে? আর কে ছিল? দাদা আমি তো ছিলাম না, আমি তো বেড়াতে গেছিলাম, মোটামুটি 4-5 জন ছিল আর। আচ্ছা, মানে ওই কি বলবো আর, মানে ওই মানে বিপদে পড়লে যা হয় আর কি করেছে। আমিও কিছু বলিনি, আমি বললাম বিপদে পড়েছি। আপনি 1 লাখ টাকা কথা হলো 20,000 দিলেন, বাকি টাকা দিলেন না কেন? আমি ভাবলাম সে যা করবি কর, টাকা তো নেই, কোথা থেকে দেবো আমি। তারপর আপনাকে দাবি করেনি আর যে দেখলাম যে খবরটা আপনি করেছেন, আর কেউ করেনি। খবরটা আপনি করেছেন, আর কেউ করেনি। তাহলে এবার বুঝতে পারলেন যে আমি কারোর কাছে বিক্রি হই না। হ্যাঁ এটা পরে বুঝতে পেরেছি। আপনার নাম ভাঙে পয়সাটা নিয়েছে, এটা বুঝেছি। আমার নাম ভাঙে পয়সা নিয়েছে। দর্শক, এটা ভাইরাল হয়েছে, আমার কাছেও এসছে। যেভাবে এসছে আমি কিন্তু সেইভাবেই আপনাদেরকে দেখালাম, শোনালাম। এই যে লেখাটেকা, এগুলো আমি কিন্তু কিছু লিখিনি। এইভাবেই একেবারে গ্রাফিক্স তৈরি করে লেখাটেকা দিয়ে, অডিওটা দিয়ে
সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, ভাইরাল করা হয়েছে, এই অবস্থাতেই আমার কাছে এসছে। আমি জাস্ট নিয়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম। ফলে এখানে যে এই যে কি লেখা রয়েছে, চিকিৎসায় গাফিলতিতে ছাত্রের মৃত্যু খবর চেপে দিতে এক তৃণমূল নেতার মহিলা ফটোগ্রাফারের তোলাবাজির কাহিনী শুনুন। নিচে লেখা, মূল স্রোতের মিডিয়ার নাম ভাঙিয়ে তোলাবাজি নেতার মহিলা ফটোগ্রাফারের। এই যে যেভাবে কথাটা লেখা রয়েছে, লেখা অবস্থাতেই আমার কাছে এসছে। এখন দর্শক আপনারা কি বুঝলেন? কলের যে রেকর্ড সেটা আপনারা শুনলেন। এখানে যেটা শুনতে পেলাম, আনন্দবাজারের এক সাংবাদিক দিগন্ত মান্না, তার নাম করে বা আরো অন্যান্য সব মিডিয়ার নাম করে পূজা বলে কে একজন নার্সিং হোমের এক মালিকের কাছ থেকে ওই চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যুর কোন একটা ঘটনা ঘটেছিল, সেই খবরকে চেপে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। ওই পূজা বলে যার নামটা উঠে এসছে, তিনি নাকি তৃণমূল নেতার মহিলা ফটোগ্রাফার বা তার একটা ওই সোশ্যাল মিডিয়া পেজ। এখন তো যে কেউ একটা মোবাইল নিয়ে তো পেজ খুলে ফেলছেন, তো ওই টাইপের কেউ একজন। তো উনি সবার মোটামুটি দায়িত্ব নিয়ে ফেলেছিলেন যে কেউ এই খবরটা করবে না, কোনো মিডিয়া এই খবর করবে না, কিন্তু আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, বাকি সবাইকে আমি ওইটা মানে পাইয়ে টাইয়ে দেবো, আর কোনো মিডিয়াতে এই খবর প্রকাশ পাবে না। কারণ নার্সিং হোমে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু খবর হলে মার্কেটটা খারাপ হয় নার্সিং হোমের। তো সেই জন্য আপনাকে বাঁচিয়ে দেবো, এই খবর মিডিয়াতে প্রকাশ পাবে না, আপনার নার্সিং হোমের নষ্ট হবে না, ইমেজ নষ্ট হবে না, কিন্তু 1 লক্ষ টাকা দিতে হবে। আর সবাইকে মানে জনে জনে দিতে হবে না, আমাদেরকে দিয়ে দিন বা আমাকে দিয়ে দিন, আমি সবাইকে পাইয়ে দেবো, সবার মুখটা বন্ধ করে দেবো, কেউ কোনো খবর মানে এই খবর কোথাও প্রকাশ হবে না। তো 1 লক্ষ দাবি করা হয়েছিল, সেটা আর কি কমিয়ে 20,000-এ রফা হয়। তারপর নাকি খাসির মাংস দিয়ে কোথায় সব আবার সব খাওয়ানো হয়, পূজা সহ আরো কয়েকজন হয়তো ছিলেন সবার দায়িত্ব নিয়ে। কিন্তু তারপরে যেটা হয়েছে যে খাইয়ে দাইয়ে টাকা পয়সা দিয়েও আনন্দবাজারে খবরটা প্রকাশ হয়ে গেছিল। এই হচ্ছে খবরটা, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু উত্তেজনা। নিচে লেখা, পেটে ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক কিশোরকে। অভিযোগ, হাসপাতালের ভুল চিকিৎসায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ডিটেলসটা দেওয়া হয়েছে। 24, আচ্ছা এটা কি পুরনো কোনো খবর আর কি, যাই হোক, তার মানে পুরনো খবর, গল্পটাও পুরনো, কিন্তু এখন ভাইরাল হচ্ছে, কল রেকর্ড হয়ে এখন ভাইরাল হচ্ছে। কিন্তু প্রশ্ন দর্শক, তার মানে সাংবাদিকদের নাম করে তোলাবাজি জেলায় জেলায়, এবং যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ একজন মহিলা, এইসব তাহলে চলছে কোথায়? পাঁশকুড়াতে এইসব চলছে। মেন স্ট্রিম মিডিয়ার এক সাংবাদিক, এক কেন আরো সব অন্যান্য নাম নেওয়া হয়েছে, তাদের নাম করে সব দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে যে এই খবর প্রকাশ পাবে না, টাকাটা আমাকে দিয়ে দিন, আমি সব মুখে মুখে একটু করে দিয়ে দেবো, মুখ বন্ধ হয়ে যাবে, এই খবর আর মিডিয়াতে আসবে না। এখন এটা মানে এটা কি হয়েছে, যখনই খবরটা প্রকাশ পেয়ে গেছে, এবার তো মালিক ভাবছেন যে কি হলো, টাকা দিলাম, আমার লোক খাওয়া দাওয়ার সব যারা আর কি কোথা খাইয়েছে বলছেন, মানে খাওয়া দাওয়া করানো হলো, সব হলো, আবার খবর প্রকাশ পেয়ে গেল, এটা কি করে হয়? এবার যেটা পরিষ্কার বুঝতে পারছি, এবার ওই রিপোর্টারের সঙ্গে কথা বলার চেষ্টা হয়েছে দিগন্ত মান্না। তো তারপরে তো শুনলেন কি কথা হলো, কথা হতে হতে এত কথা। যাই হোক, বিষয়টা কিন্তু খুবই তদন্ত সাপেক্ষ হয়েছে, কি বিষয়টা সত্যি টাকা পয়সা নেওয়া হয়েছে কিনা দেখা যাক। আমি জানি না যে নাম করে টাকা তোলা হয়েছে, বলা হচ্ছে আনন্দবাজারের তরফ থেকে কোনো ব্যবস্থা আইনিগতভাবে নেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, বা আরো অন্যান্য মিডিয়া হাউসে যে নামগুলো করা হয়েছে সেই অনুযায়ী নেওয়া হচ্ছে কিনা। তবে আমি যেটা শুনলাম, একমাত্র আনন্দবাজারেরই মনে হচ্ছে খবরটা হয়েছিল, আর কেউ করেছিল কিনা আমার জানা নেই, কিন্তু এই রেকর্ড এসছে এবং আনন্দবাজারের যিনি সাংবাদিক তার সঙ্গে কথোপকথন যেটা পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, সেটাই কিন্তু উঠে এসছে। দর্শক কি বলবেন? আপনাদের এলাকাতেও হয় নাকি এইরকম তোলাবাজি? সাংবাদিকরা খবর করা, খবর না করা, এইসব নিয়ে টাকা পয়সা আদায় হয় নাকি, ওখানে আদায় করা হয় নাকি?
বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।